Assalamu alaikum everyone. Welcome back to my another new live session. SSC 2025 যারা এবার অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য সামনের যে 4টা মাস আছে ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে আছি। আজকে প্রথমে আমরা বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি, আর পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আগামী সামনের বিশেষ করে এই মাসটা, এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস, এই দুইটা মাসে আমি তোমাদের বোর্ড কোশ্চেন যত টাইপের বোর্ড কোশ্চেন এতদিন তোমরা ফেস করেছো 2016 থেকে নিয়ে 2024 পর্যন্ত সবগুলো বোর্ড কোশ্চেন সলিউশন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমরা আমার সাথে থাকবে, সবগুলো বোর্ড কোশ্চেন সলিউশন করলে তোমাদের নিকট সবগুলো কোশ্চেন যখন তোমরা সলিউশন করবা অবশ্যই আশা করা যায় যে তোমরা ইজিভাবে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবা। সো আজকে আমি যে কথাটা আরেকবার বলতে চাই সেটা হলো যে প্রত্যেকটা অধ্যায়ের যত টাইপের বোর্ড কোশ্চেন এতদিন এসেছে, মনে করো আজকে আমি সেট অ্যান্ড ফাংশন এই চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারের 2020 সাল থেকে, বিশেষ করে 2016 সাল থেকে বা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন এসেছে সেট অ্যান্ড ফাংশন থেকে, আমি সেট অ্যান্ড ফাংশন থেকে প্রথমে তোমাদের সেই অঙ্কগুলো করাবো যেগুলো বিগত সালগুলোতে এসেছে। সো তোমরা দ্রুত জয়েন করো এবং আমার লাইভ সেশনটা একটু শেয়ার করো। ওকে, আমরা শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ, তোমরা দ্রুত জয়েন করো। যেগুলো বিগত সালগুলোতে ওকে, প্রথমে আমরা 2024 সালের যে বোর্ড কোশ্চেন 2024 সালে সেট অ্যান্ড ফাংশন থেকে যে কোশ্চেনটা হয়েছিল ঢাকা বোর্ডে, বিসমিল্লাহ, ঢাকা বোর্ড 2024 সেট অ্যান্ড ফাংশন থেকে যে অঙ্কটা আসছিল সেটা আমরা করছি। তাহলে প্রথমে আমরা ঢাকা বোর্ড 2024 সাল এই কোশ্চেনটা আমরা সলিউশন করব। একটু যদি আমরা আমাদের বোর্ডটা আসলে ঢাকা বোর্ড 2024 থেকে সেট অ্যান্ড ফাংশন থেকে যে কোশ্চেনটা এসেছে আমরা সেটা সলিউশন করব আজকে। একটু প্রবলেম হইতেছে, আমি একটু ঠিক করে দিই, জাস্ট একটু উঠাই দিলেই হবে। ওকে, তাহলে সেট অ্যান্ড ফাংশন থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনটা আমরা আজকে সমাধান করব। প্রথমে আমরা এসএসসি 2024 এই প্রোগ্রামকে সামনে রেখে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে বিশেষ করে এই মাসটা এবং ডিসেম্বর মাসটা সকল বোর্ড কোশ্চেন সলিউশন করার চেষ্টা করব। সকল বোর্ড কোশ্চেন যখন আমরা সলিউশন করব তখন কোশ্চেনগুলো আমরা যেমন সহজে বুঝতে পারবো, কোন টাইপের প্রশ্ন হয় সেই টাইপগুলো আমরা ধরতে পারবো সহজে। সো আমরা প্রথমে সেট অ্যান্ড ফাংশন এই অধ্যায়ের যত বোর্ড কোশ্চেন এ যাবত এসেছে, যত বোর্ড কোশ্চেন 2016 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চেন এসেছে সবগুলো বোর্ড কোশ্চেন সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রথমে ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা হয়েছে সেট অ্যান্ড ফাংশন থেকে সেটা আমি একটু সলিউশন করব। সার্বিক সেট ইউ সমান, বলা আছে যে সার্বিক সেট ইউ ইকুয়াল টু x belongs to n such that x বিজোড় সংখ্যা, x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং
3 less than x less than 15, 3 less than x less than 15 এবং a equal to x belongs to n such that x belongs to n such that 7 less than x less than 15, 7 less than x less than 15 আর b সমান দেওয়া আছে 5 7 11 13, b সমান দেওয়া আছে 5 7 11 13 মৌলিক সংখ্যার একটা সেট। b সমান 5 7 11 13। সো এখানে তিনটা সেট দেওয়া আছে, একটা হলো ইউ দেওয়া আছে, আরেকটা এ সেট দেওয়া আছে, আরেকটা বি সেট ও আরেকটা সি সেট দেওয়া আছে। আর সি সেট দেওয়া ছিল x belongs to n such that x 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং x less than 15, x less than 15। ওকে, এই হলো আমাদের উদ্দীপক। তাহলে উদ্দীপকে যে বিষয়গুলো দেওয়া আছে, প্রথমে ইউ একটা সার্বিক সেট, ইউ সার্বিক সেট দেওয়া আছে যেখানে কন্ডিশন বলা আছে যে x হলো বিজোড় সংখ্যা এবং অবশ্যই সেটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হতে হবে এবং বলা আছে x 3 এর চেয়ে বড় বাট 15 এর চেয়ে ছোট। আর 2 নম্বর কথা হলো এ সেটটাতে যে উপাদানগুলো দেওয়া আছে সেটা হলো যে এটাও স্বাভাবিক সংখ্যার একটা সেট বাট সেটা অবশ্যই 7 এর চেয়ে বড় বাট 15 এর চেয়ে ছোট। আর বি সেটটা উল্লেখ করা আছে 5 7 11 and 13, তোমরা জানো এটা মৌলিক সংখ্যার একটা সেট। আর সি সমান দেওয়া আছে x belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্সটা হলো 3 এর গুণিতক, 3 এর গুণিতক সেট আমরা জানি 3 এর গুণিতক কোনগুলো, 3 এর গুণিতক হলো 3 6 9 12 এবং x less than 15 এবং 15 এর চেয়ে ছোট, তাহলে অবশ্যই 12 পর্যন্ত। ওকে, এই হলো আমাদের মোটামুটি সেটগুলো। এখন এই সেটগুলো বোঝার আগে প্রথমে দেখে নেই আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে কি বলা আছে। ক নাম্বার বলা আছে f of a সমান, ক নাম্বার কোশ্চেন নাম্বার ক, f of a সমান a cube minus 4a square plus 5a plus 2b, a cube minus 4a square plus 5a minus 2b, maybe a cube minus 4a square plus 5a plus 2b হলে b এর মান নির্ণয় করো, b এর মান নির্ণয় করো, b এর মান নির্ণয় করো যখন f of minus 1 সমান 0, যখন f of minus 1 সমান 0। তাহলে দেখো আমাদের প্রথমে এ নাম্বার কোশ্চেনে যেটা আছে, একটু প্লিজ শেয়ার করো, হ্যাঁ যারা জয়েন করে একটু শেয়ার করে দিও। তাহলে এ নাম্বার কোশ্চেনটাতে বলা আছে f of a সমান এত হলে b এর মান নির্ণয় করো যখন f of minus 1 সমান 0। তোমরা জানো এই টাইপের কোশ্চেন হলে, এটা কিন্তু উদ্দীপক রিলেটেড না, সো এই টাইপের কোশ্চেন যখনই আসবে, এখানে দেখো এখানে দুইটা চলক আছে, একটা হলো a আর একটা হলো b। এখানে কিন্তু f of minus 1, এখানে ফাংশনটাও আছে f of a, তাহলে অবশ্যই a এর মান -1। যখন a এর মান মাইনাস হবে, a এর মান মাইনাস হলে ফাংশনটার মান 0 হবে, a এর মান যখন -1 বসাবে তখন এইটার মান হবে কত, 0। বলেই দিছে যে f of -1 এর জন্য f of -1 = 0 কখন হবে, যখন আমরা এই b এর মানটা বের করতে পারবো, যখন আমরা b এর মানটা বের করতে পারবো। তাহলে b এর মান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই a এর পরিবর্তে -1 বসাইতে হবে। -1 বসানোর পরে যে ফাংশনটা আমরা পাবো, যে রাশিটা পাবো সেটা সমান 0। ওকে, তাহলে আমরা f of দেওয়া আছে এটা আমরা লিখবো, প্রথমে সলিউশন করার সময় প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, তাহলে f of therefore f of -1, তাহলে এর পরিবর্তে কিন্তু -1, তাহলে আমরা বসাই -1 এর পাওয়ার 3
4 ইন্টু মাইনাস 1 এর উপর পাওয়ার 2 প্লাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 2b। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, মাইনাস 1 এর পাওয়ার 3 মানে হলো মাইনাস 1। আমরা জানি বিজোড় পাওয়ারের জন্য মাইনাস মাইনাসই থাকে, আর জোড় পাওয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যায়। এবার আসো, মাইনাসের পাওয়ার 2 আছে, সো এটা প্লাস, বাট এইখানে কিন্তু মাইনাস থাকার কারণে এখানে মাইনাসই হবে, মাইনাস 4 অক্ষে 4। এবার আসো, প্লাস মাইনাসে মাইনাস 5 অক্ষে 5 প্লাস 2b। ওকে, আমরা জাস্ট একটু ক্যালকুলেশন যদি করি তাহলে মাইনাস 1 মাইনাস 4 মিলে মাইনাস 5 হয়, আর মাইনাস 5 মিলে মাইনাস 10 প্লাস 2b। ওকে, বলাই আছে যে এফ অফ মাইনাস 1 সমান 0 হবে যখন 0। তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ মাইনাস 1 সমান 0। হ্যাঁ, যেহেতু এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং এফ অফ মাইনাস 1 এর মান তো এইটা, সো আমরা বলতে পারি সুতরাং মাইনাস 10 প্লাস 2b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো 2b ইকুয়াল টু 10, মাইনাস 10 ওই পাশে গেলে প্লাস 10 হয়ে যায়, b ইকুয়াল টু 10 ভাগ 2। আমরা যদি একটু কাটাকাটি করি, সাজিদ, হ্যাঁ, হাউ আর ইউ সাজিদ? আশা করি ভালো আছো, একটু শেয়ার করে দাও ক্লাসটা। হ্যাঁ, তাহলে b এর মান কত বাড়াবে? 5 বের হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি 5, देयरफॉर b ইকুয়াল টু 5। এটাই আমাদের অ্যানসার ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বার বলছিল কি যে f অফ a সমান এত হলে b এর মান নির্ণয় করে যখন f অফ মাইনাস 1 সমান 0। তাহলে আমরা এইখানে এর পরিবর্তে মাইনাস 1 বসাবো, দেন যে রাশিটা আমাদের বের হবে আমরা এইটার সমান 0 লিখবো প্রথমে, দেন এইটার পরিবর্তে আমরা এই যে রাশিটা বসাবো, देयरफॉर এটা সমান 0। এখান থেকে আমরা b এর মান বের করব। ওকে, এই হলো আমাদের এ নাম্বার কোশ্চেনের অ্যানসার। এখন আসো আমরা যদি খ নাম্বার কোশ্চেনের অ্যানসারটা বের করতে চাই। খ নাম্বারে কি বলছে আমরা একটু দেখে নেই। খ নাম্বারে বলছে যে, খ নাম্বার কোশ্চেনটা আগে আমরা একটু দেখে নিই। খ নাম্বার কোশ্চেন বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। বি বাদ সি নির্ণয় করো, এইটা বলছে আমাদের। খ নাম্বার বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। তাহলে অবভিয়াসলি এই সেটটা নির্ণয়ের জন্য এখানে 4টা সেট আছে। আমরা যদি এই সেটটা পুরো সেটটা নির্ণয় করতে চাই তাহলে এর মধ্যে 4টা সেট আছে, সেই 4টা সেট আমার দরকার। প্রথমে আমার দরকার হলো এই যে প্রাইম থাকার কারণে আমার দরকার সার্বিক সেট ইউ এর মান, অর্থাৎ এই ইউ এর মানটা দরকার। তারপরে আমার দরকার এ এর মান, তারপরে বি এর মান, তারপরে সি এর মান। আমি 4টা সেট উপর থেকে নিয়ে নেব এই খ নাম্বারের জন্য। হ্যাঁ, আমি খ নাম্বারের জন্য 4টা সেট উপর থেকে নিয়ে নেব। তাহলে আমি যদি সলিউশন শুরু করি তাহলে ফার্স্ট আমাকে লিখতে হবে এখানে, হ্যাঁ, এখানে এ ইউ ইকুয়াল টু দেখো ইউ ইকুয়াল টু যে সেটটা দেওয়া আছে এই সেট নিয়ে যদি আমরা একটু কথা বলি বা চিন্তা করি, প্রথমে উঠা নিতে হবে অফকোর্স x বিলংস টু n সাচ দ্যাট x বিজোড় সংখ্যা x বিজোড় সংখ্যা এবং যে কন্ডিশনটা দেওয়া আছে 3 লেস দেন x লেস দেন 15 সেটা অবশ্যই লিখতে হবে। এখন আমরা যদি x বিজোড় সংখ্যা, x এখানে কিন্তু n স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 2 3 4 5 6 7 এগুলো, এবং বলছে বিজোড় সংখ্যা, অবশ্যই তাহলে বিজোড় সংখ্যার সেট আমরা জানি 3 1 3 5 এগুলো, এবং বলছে যে 3 এর চেয়ে বড়, x এর মান 3 এর চেয়ে বড়, x এর মান 3 এর চেয়ে বড় বাট 15 এর চেয়ে ছোট। তাহলে 3 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা 5 7 9 11 13, 15 এর চেয়ে ছোট। ওকে, তাহলে ইউ এর মান কিন্তু এইগুলো, ইউ এর মান কোনগুলো হবে বাবা? 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে এবং 13 হবে। কেন? কারণ x হলো বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাটা অবশ্যই 3 এর চেয়ে বড় বাট 15 এর চেয়ে ছোট। 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট। এখন আসে ইউ গেল আমাদের, এবার আসো এ।
আমরা যদি এ সেটটা লিখি তাহলে ইউ আমাদের শেষ। এবার আসে এ ইকুয়াল টু, কলম বেশি কালি ছাড়ছে, আমরা একটু অন্য একটা কলম ইউজ করি। এ ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স বিলংস টু এন, এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট, এবং বলছে যে এক্স 7-এর চেয়ে বড় বাট 15 অপেক্ষা ছোট। স্বাভাবিক সংখ্যা 7-এর চেয়ে বড় কিন্তু 15-এর চেয়ে ছোট। এর মান কিন্তু দেখো বলছে যে স্বাভাবিক সংখ্যা কিন্তু 7-এর চেয়ে বড় আর 15-এর চেয়ে ছোট। কিন্তু এখানে বুঝতে হবে আমার সার্বিক সেট দেওয়া আছে সব বিজোড় সংখ্যা, সুতরাং 7-এর চেয়ে বিজোড় সংখ্যা কোনগুলো বড় সেই বড়গুলো আমি নিব। 7-এর চেয়ে বিজোড় সংখ্যা বড় হলো 9 আর 11, 9, 11, 13, 15-এর চেয়ে যেহেতু ছোট 13। ওকে, তাহলে 7-এর চেয়ে বড় 9 থেকে শুরু, 9, 11 এবং 13, এই তিনটা সংখ্যা হলো আমাদের এর মান। এবার বির মান কিন্তু দেওয়া আছে এখানে, এই যে বির মান 5, 7, 11, 13, বির মান কিন্তু দেওয়াই আছে 5, 7, 11, 13, এটা বির মান দেওয়া আছে, এটা বির মান দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু সেটের উপাদানগুলো পেয়ে গেছি অলরেডি, ইউ এর মান পাইলাম, এর মান পাইলাম, বির মান তো দেওয়াই আছে। এবার সির মানটা আমরা দেখি। হ্যাঁ, এই যে সির মানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা সির মান পাবো হলো, সির মান পাবো, আমরা এই লাইনটা একটু লিখলাম না, আমরা একটু বুঝে বুঝে জাস্ট যে সেটটা পাবো সেই সেটটা লিখবো। তোমরা লেখার সময় একটু লিখো, এক্স স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক, এটা কি 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক কিন্তু আমরা জানি 6, 9 এইগুলো, বাট আমার দেখতে হবে ইউ এর মধ্যে 6 আছে কিনা। ইউ এর মধ্যে কিন্তু 6 নেই, 5, 7, হ্যাঁ, তাহলে 6 বাদ দিতে হবে আমার। 3-এর গুণিতক 6 বাদ দিয়ে 9, তারপরে 12 কিন্তু এর মধ্যে নেই, তাহলে 12 বাদ, 9, তারপরে 3-এর গুণিতক হবে 9, 15, 9, 3-এর গুণিতক এবং লেস দ্যান 15 বলছে, তাহলে যেহেতু লেস দ্যান 15 বলছে তাহলে শুধু 9ই হবে, শুধু 9, তার মানে সির মান কিন্তু শুধু 9, তাহলে সির মান শুধু 9, সির মান শুধু 9, হ্যাঁ, সির মান শুধু 9। কেন 9 হলো? কারণ হলো যে সির উপাদানগুলো 3-এর গুণিতক এবং 15-এর চেয়ে ছোট। আমরা জানি 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, তারপর ডট ডট ডট, বাট 15-এর চেয়ে ছোট, তাহলে 15-এর চেয়ে ছোট অবভিয়াসলি 12 পর্যন্ত। এখন আসে 3-এর গুণিতক 6 থেকে শুরু, তাহলে 6 তো বাদ, কারণ আমাদের ইউ এর মধ্যে 6 নাই, তাহলে 6 বাদ, তারপরে 9, শুধু 9 হবে, তারপর 12 তো বাদ যাবে কারণ 12 জোর তো নেওয়া যাবে না, তাহলে শুধু 9, সেই জন্য শুধু 9 হলো আমাদের সির মান। তাহলে আমরা কিন্তু 4টা উপাদান পাইলাম, ইউ পাইলাম, এ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম। এবার আসো আমাদের রিকোয়ার্ড যে সেটটা, এই সেটটা আমরা নির্ণয় করবো। হ্যাঁ, আমরা এই সেটটা নির্ণয় করব। তাহলে এই সেট নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে এ প্রাইমটা বের করতে হবে, দেন বি বাদ সি। তাহলে আমরা যদি এ প্রাইম বের করি, এ প্রাইমটা যদি বের করি তাহলে ইউ বাদ এ, এ প্রাইম মানে ইউ বাদ এ। ইউ এর মান কত? তোমার ইউ এর মান কিন্তু এখান থেকে আমরা বের করে নিয়েছি, ইউ এর মান 5, 7, 9, 11, 13, 5, 7, 9, 11, 13, এটা হলো ইউ এর মান। হ্যাঁ, এটা হলো ইউ এর মান বাদ এর মান, আমরা এর মানগুলো যদি দেখি তাহলে এটা হলো এর মান 9, 11, 13, 9, 11, 13, এটা এর মান। তাহলে এইটুকুর মধ্যে বাদ সেট আছে, তাহলে প্রথম সেটের যেগুলো এই সেটে নাই, তাহলে এখান থেকে 9, 11, 13 বাদ দিয়ে দিই আমরা, 5, 7 শুধু 5, 7। তাহলে আমাদের এ প্রাইমের মান হলো 5, 7, এ প্রাইমের মান কত? 5, 7, এ প্রাইমের মান 5, 7। এবার বি বাদ সি এর মান বের করবো আমরা। ওকে, এবার আমরা বি বাদ সি এর মান বের করব। তাহলে আমরা যদি বি বাদ সি এর মান বের করি,
ইউটা মুছে দেই, এ আমাদের দরকার হবে না যেহেতু বি বাদ সি বের করব। বি বাদ সি, বি বাদ সি, প্রথমে আমরা বি সেটের উপাদানগুলো লিখবো 5 7 11 13, এটা বি বাদ সির উপাদান, সির উপাদান হলো 9। তাহলে বি বাদ সি, তাহলে শুধু 9 বাদ দিয়ে, এখানে তো 9 নাই, সো প্রথম সেটে যে উপাদানগুলো ছিল আমরা সেই উপাদানগুলোই লিখব। তাহলে প্রথম সেটে আছে 5 7 11 এবং 13, এটাই হলো আমার বি বাদ সির মান। তাহলে আমরা এ প্রাইমও পাইলাম, বি বাদ সিও পাইলাম। এখন আমরা এই সেটটার মান বের করব। তাহলে এই সেটটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখব therefore আমরা যদি এই সেটটা লিখতে চাই এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, তাহলে আমরা এ প্রাইমের মান বসাবো 5 7 ইউনিয়ন বি বাদ সি এর মান বসাবো 5 7 11 and 13। ওকে, যেহেতু ইউনিয়ন আছে অবভিয়াসলি ইউনিয়ন থাকলে সবগুলো উপাদান আমরা নেব, শুধু কমনের একটা নেব। তাহলে 5 দুইটা কমন আছে 5 5, সো একটা 5, 7 7 কমন শুধু 7, আর অবভিয়াসলি বাকিগুলো তো নেবই 11 and 13, 11 and 13। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার অফ নাম্বার খ। ওকে, এই হলো খর অ্যান্সার 5 7 11 and 13, 5 7 11 and 13। ওকে, রাইট অ্যান্সার। এখন আসো, এখন আমাদের গ নাম্বার অঙ্কটা করবো আমরা। ঢাকা বোর্ড 2024 সেট এন্ড ফাংশন থেকে আমরা সলিউশন করছি। এইবার আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। তাহলে গ নাম্বার কোশ্চেনে কি বলা ছিল? গ নাম্বার কোশ্চেনে বলা আছে যে পি অফ বি নির্ণয় করো। আমাদের বির উপাদানগুলো কিন্তু এখানে দরকার হবে। গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনে বলছে যে পি অফ বি নির্ণয় করে। দেখা যায় পি অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। হ্যাঁ, তাহলে পি অফ বি বলছে যে কোশ্চেনে বলছে যে পি অফ বি নির্ণয় করো, অর্থাৎ বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তারপরে বলছে যে দেখাও যে পি অফ বি এর উপাদান, দেখাও যে পি অফ বি এর উপাদান, পি অফ বি এর উপাদান, দেখাও যে পি অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। অর্থাৎ এই n হলো বি এর উপাদান সংখ্যা। বি এর উপাদান সংখ্যা কয়টা আছে? 1 2 3 4, অর্থাৎ n এর মান 4, যেখানে n বি এর উপাদান সংখ্যা, যেখানে n বি এর উপাদান সংখ্যা। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি? পি অফ বি। তাহলে পি অফ বি বের করার জন্য পি অফ বি নির্ণয় করে যে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে সলিউশন যখন শুরু করব তখন আমরা লিখব দেওয়া আছে বি সমান 5 7 11 13। ওকে, তাহলে বি সমান কিন্তু আমরা, তাহলে বি সেটটির উপাদান সংখ্যা কিন্তু n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4। বি সেটের উপাদান সংখ্যা কত? n ইকুয়াল টু 4। এই যে 1 2 3 4, তাহলে বি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4। বি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4। তাহলে
যেহেতু বি সেটের উপাদান সংখ্যা n = 4, আচ্ছা এখানে লিখে রাখি আমরা যে বি সেটের উপাদান সংখ্যা n = 4। এখন আমরা পাওয়ার সেটটা নির্ণয় করি, যাতে পি অফ বি সমান, সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমরা একটা করে উপাদান প্রথমে ফাঁকা সেট নিতে পারি। এট ফার্স্ট আই উইল টেক দ্য ফাঁকা সেট, দেন আমি একটা করে প্রত্যেকটা উপাদান আমি একটা করে নিয়ে সেট গঠন করতে পারি। যেহেতু 4টা উপাদান আছে, তাহলে উপাদান সংখ্যা হবে 2⁴, তার মানে 16টা হবে। উপাদান সংখ্যা কত হবে? 16টা। তাহলে আমি প্রথমে ফাঁকা সেট নিলাম, আমি প্রথমেই ফাঁকা সেটটা নিয়ে নিলাম, দেন আমি সিঙ্গেল উপাদানগুলো নিয়ে সেট গঠন করব। অর্থাৎ 5 একটা সেট, 7 একটা সেট, 11 একটা সেট, তারপরে 13 একটা সেট। এখন আসো দুটা করে উপাদান নেব আমরা, 5 7, 5 11, ওকে, তারপরে 5 13, এরপরে 7 11, তারপরে 7 13, তারপরে 11 13, ওকে। তাহলে আমরা কিন্তু দুটা করে নিলাম, 5 7 5 11 5 13, দেন 7 11 7 13, তারপর আবার 11 13, ওকে। এই হলো দুটা করে। এখন আমরা তিনটা করে নেব, 5 7 11, 5 7 11, তিনটা করে নিচ্ছি আমরা এখন। তারপরে নেব 5 11 13, 5 কমন রাখবো আমরা, 5 11 13, ওকে। তাহলে 5 7 11 5 11 13, তারপরে 7 দিয়ে 7 5 7 11 5 7 13, এবার 7 11 13, 7 11 13, তারপরে আমরা নিতে পারি 5, আমরা নিতে পারি 5 7 13, 5 7 13, আমরা তিনটা করে নিতে পারি। এরপরে আমরা নিতে পারি চারটাই, এই চারটা উপাদান নিতে পারি। তার আগে একটু আমরা গুণে দেখি যে আসলে মোট 16টা হওয়ার কথা হয় কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15, তারপর ফাইনালি আমরা চারটা নিতে পারি, 5 7 11 and 13। লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট আলাদা দিতে হবে সেট গঠনের জন্য। তাহলে আমরা কিন্তু পাওয়ার সেটটা গঠন করে ফেললাম। একটু কে জয়েন করেছো একটু প্লিজ শেয়ার করে দাও। হ্যাঁ, আমার লাইভ সেশনটা একটু শেয়ার করে দাও। আর আমি ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাচ্ছি, যেটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। সেই কোশ্চেনটা আমরা এখন সলভ করছি, আশা করি সহজভাবে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে পি অফ বি অর্থাৎ পাওয়ার সেটটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এই পাওয়ার সেটটার উপাদান সংখ্যা কত হয়েছে আমরা গুণে দেখলাম যে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয়েছে 16টা। সো আমরা এখন লিখতে পারি যে যেহেতু আমরা লিখতে পারি যে পি অফ বি এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 16। আমরা লিখতে পারি যে দেয়ারফর, আমরা গুণে দেখলাম এখানে 16টা আছে টোটাল, আমরা গুণে দেখলাম কয়টা আছে? 16টা। তাহলে আমরা লিখতে পারি পি অফ বি এর উপাদান সংখ্যা সমান 16। আর এই 16টা কি? 2 টু দি পাওয়ার 4। আর 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 টু দি পাওয়ার n, যেহেতু n ইকুয়াল টু 4, যেহেতু n ইকুয়াল টু 4, আমরা আগে লিখে রেখেছিলাম যেহেতু n ইকুয়াল টু 4, সুতরাং আমরা বলতে পারি পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সো আমরা লিখতে পারি যে দেয়ারফর বা সুতরাং আমরা লিখতে পারি পি অফ বি এর
উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং আমরা বলতে পারি যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। সো আমরা ঢাকা বোর্ড 2024 সাল সলিউশন করলাম সেট অ্যান্ড ফাংশন থেকে। আমরা সেট অ্যান্ড ফাংশন থেকে আরো কিছু কোশ্চেন সলিউশন করব, তবে আজকে নয়, ইনশাল্লাহ আগামী দিন আমরা আবার নতুন ক্লাস নিয়ে ফিরে আসবো এই চ্যাপ্টারের। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অন্য কোনো বোর্ড থেকে আমরা ইনশাল্লাহ করব। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং যারা এখন আমার ফেসবুক পেজ ফলো করে তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর অবশ্যই যারা এসএসসি পরীক্ষার্থী তারা নিয়মিত আমার ক্লাসগুলো একদম ফ্রি তোমাদের ফ্রি সার্ভিস দেবে ইনশাল্লাহ আগামী কয়েকটা মাস। তোমরা অবশ্যই আমার সাথে থেকো এবং আমার ক্লাসগুলো ফলো করো, ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা ভালো করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।